আমেন, হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ করি, তার গৌরব প্রশংসা করি যে আজকের যে বিষয়, 3টি পাঠ হয়েছে, আর 3টি পাঠের মধ্য দিয়ে আজকে যে বিষয় বা অনুধ্যান, সেটা হচ্ছে যিশুর নাম বা যিশুর নামকরণ। আমরা বলতে পারি যিশুর নাম বা যিশুর নামকরণ। অনেক সময় আমরা জাগতিক পিতামাতা হিসাবে যখন আমাদের পরিবারে কোনো সন্তান আসে, তখন দেখবেন সে মাতৃগর্ভে যখন সে থাকে, আর তখন থেকেই তার বাবা মা বা ঠাকুমা ঠাকুরদা, বিশেষ করে ঠাকুমা ঠাকুরদা, বাবা মা, আর তারা অনেক রকম পরিকল্পনা করতে থাকে। কি পরিকল্পনা? না, সেই বাচ্চাটা জন্মের পর তার নাম কি দেব। হ্যাঁ, আর শুধু একটা নাম নয়, কি হবে তো জানি না, ছেলে হবে না মেয়ে হবে জানি না। ছেলে হলে 5টা বা 7টা নাম বেছে রাখলাম, এর মধ্যে থেকে একটা নাম, আর যদি মেয়ে হয় তাহলে মেয়ে বেশ কয়েকটা নামের তালিকা প্রস্তুত করে রাখা হয়। ছেলে বা মেয়ে উভয় যে ক্ষেত্রেই হোক না কেন, আর যাই হবে না কেন, সেখান থেকে আমরা অনেক সময় চুজ করি যে একটি নামকে সর্বসম্মতভাবে আমরা ঠিক করি যে না, এই কন্যা বা পুত্র, এর নাম আমরা এই রাখবো। আর সেভাবেই আমরা অনেক সময় নাম রাখি। আর বাপটিজমের সময় বা বার্থ সার্টিফিকেট যখন তৈরি হয়, তখন আমরা সেই কথাই বলি যে আমরা এই বাচ্চাটির নাম এইভাবে রাখবো। এরকম অনেক পরিকল্পনা আমরা করতে থাকি। কিন্তু যিশুর জন্মের ঠিক তেমনিভাবে আবার অনেক সময় দেখা যায় সেই পরিকল্পনা খাটে না, দেখা যাচ্ছে যে নামগুলো ভাবলাম সে নামগুলো দিলাম না, হঠাৎ করে একটা অন্য নাম দিলাম। কেউ বললো না, বাইবেল থেকে একটা নাম দেবো, বাইবেলের কোনো চরিত্র থেকে একটা নাম দেবো, দেখা যাচ্ছে সেখান থেকেও একটা নাম আমরা অনেক সময় রাখি। কিন্তু আজকের এই প্রভুর বাক্য বলছে, ঈশ্বরের বাক্য বলছে যে যিশুর নামকরণ হয়েছিল, এবং যিশুর নামকরণ যিশুর জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে গেছিল। যিশুর জন্মের পূর্বেই নির্ধারিত হয়ে গেছিল, এবং পুত্র সন্তান জন্মাবে এটাও নির্ধারিত হয়ে গেছিল, এবং তার নাম যে যিশু রাখা হবে সে কথা দূত মারফত ঈশ্বর মরিয়ম এবং যোসেফকে তিনি জানিয়ে দিয়েছিলেন যে পবিত্র আত্মা দ্বারা মরিয়ম গর্ভবতী হবে, আর গর্ভবতী হওয়ার পর যে পুত্র প্রসব করবে সেই পুত্রের নাম তোমরা যিশু রাখবে। আর এইভাবে যিশুর নামকরণ করা হয়েছিল 8ম দিনে। আমরা পরবর্তী অংশে সেই অংশে আসব। আজকে প্রথম যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এটা পুরাতন নিয়ম থেকে বলা হয়েছে। পুরাতন নিয়মে আজকের পাঠ কিন্তু যিশুর জন্মের বিষয় নেই, বা তার নাম নিয়ে কোনো কথা বলেনি। আজকে পুরাতন নিয়ম জোয়েল ভাববাদী পুস্তক থেকে যে অংশটা পাঠ করা হয়েছে, সেখানে বলছে যে আমরা যিশু নামের মধ্য দিয়ে সুরক্ষা পাই। হালেলুয়া! যিশু নামের মধ্য দিয়ে আমরা সুরক্ষা পাই। আজকে জোয়েল ভাববাদী পুস্তক তার 2 অধ্যায় 28-29 পদ যদি পাঠ করেন, আর সেখানে দেখবেন যে পবিত্র আত্মা অবতরণের কথা বলা হয়েছে। ঈশ্বর বলছেন, আমি মর্ত্যমাত্রের উপরে আমি আপন আত্মা সেচন করিব, আর তারা সকলে ভাববাণী বলবে। অর্থাৎ ঈশ্বর বলছেন যে আমার আত্মা, পবিত্র আত্মা যখন আমি তোমাদের উপরে সেচন করব, তখন যুবকরা বা নবীনরা তারা ভাববাণী বলবে, এবং প্রবীণরা তারা স্বপ্ন দেখবে, যুবক যুবতী তারা দর্শন পাবে। সেই বিষয় এখানে বলা হচ্ছে, এবং আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাই নতুন নিয়মে এসে। ফিলিপ পুস্তক তার 2 অধ্যায় 1-4 পদের মধ্যে, সেখানে পঞ্চসপ্তমীর দিন যে প্রথম পবিত্র আত্মার অবতরণ হয়েছিল, প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছে, তার মৃত্যু হয়েছে, তিনি পুনরুত্থিত হয়েছে, তিনি স্বর্গারোহণ করেছেন, এবং সেই পুনরুত্থানের 50তম দিনে যে পঞ্চসপ্তমীর দিন যাকে আমরা বলি, সেই পঞ্চসপ্তমীর দিন যখন যে পবিত্র আত্মার অবতরণ হয়েছিল, সেই দিনটাকে মেনশন করেছিল এই জোয়েল ভাববাদী পুস্তক। তাই এই জোয়েল ভাববাদী পুস্তককে অনেকে বলেন যে পঞ্চসপ্তমীর ভাববাদী বলা হয় এই জোয়েল ভাববাদীকে। কারণ কি? তিনি যে ভবিষ্যবাণী করেছিলেন, তিনি যে ভাববাণী করেছিলেন, তার পূর্ণতা পেয়েছে পঞ্চসপ্তমীর দিন। সে কারণে জোয়েল ভাববাদীকে পঞ্চসপ্তমীর ভাববাদী বলা হয়। এবং দ্বিতীয় পাঠে যদি আমরা দেখি 2 অধ্যায় 28-29-30-32 পদ, সেই অংশে দেখি যে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে বলা হয়েছে। 5টা পদের মধ্যে 5টা পদের মধ্যে দুটো অংশ আছে।
28-29 পদ সেখানে পবিত্র আত্মার অবতরণের কথা বলা হয়েছে, এবং 30-31-32 পদ সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়। এবং খ্রিস্টের দ্বিতীয় আগমন যখন ঘটবে তার কি কি চিহ্ন, শুধু আকাশে নয় পৃথিবীতে এবং বিভিন্ন চিহ্ন দেখা দেবে, সেই সমস্ত চিহ্নের বিষয় তিনি বলেছেন এই 30, 31 এবং 32 পদের মধ্য দিয়ে। সেই সকল চিহ্ন তিনি দেখা দেবেন। বলছে যে সূর্য অন্ধকার হয়ে যাবে, সূর্য অন্ধকার হয়ে যাবে, চন্দ্র রক্তের মতো লাল হয়ে যাবে। এমন 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 ইঙ্গিত তার দ্বিতীয় আগমনের পূর্বে আমরা দেখতে পাবো। এবং ঈশ্বরের বাক্য বলছে 2:32 পদে, 2:32 পদে বলছে যে যে আমার নামে ডাকিবে, যে সদাপ্রভুর নামে ডাকিবে, সে রক্ষা পাইবে। শুধু কেবলমাত্র তার দ্বিতীয় আগমনের সময় যে সকল চিহ্ন দেখা দেবে, আর সেই সময় যারা যিশুর নামে ডাকিবে, সদাপ্রভুর নামে ডাকিবে, কেবলমাত্র সে রক্ষা পাবে। তাই ঈশ্বরের বাক্য আজকে আমাদের বলছে যে যিশু নামের মধ্যে দিয়ে আমরা সুরক্ষা পাই, যিশু নামের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনে সুরক্ষা ঈশ্বর প্রদান করেন, যে সেই যিশু নামের মধ্য দিয়ে। জোয়েল ভাববাদী পুস্তক আজকে 3টি অধ্যায় আছে, আজকে 2 অধ্যায় 28 থেকে 32 পদ পাঠ করা হয়েছে। জোয়েল ভাববাদীতে মোট 3টি অধ্যায় আছে, এবং এই 3টি অধ্যায় যদি আপনি পাঠ করেন সেখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে উঠে আসছে, সেটা হলো যে সদাপ্রভুর দিন। জোয়েল ভাববাদী তিনি বারবার করে মেনশন করছেন যে সদাপ্রভুর দিন। এই সদাপ্রভুর দিন 3টি অধ্যায়ে মোট 5 বার ব্যবহার করা হয়েছে। আমরা যদি দেখি 1 অধ্যায় 15 পদ, 2 অধ্যায় 1, 11 এবং 31 পদ, এবং 3 অধ্যায় 14 পদ। এই 5টি জায়গাতে 5টি পদের মধ্যে জোয়েল ভাববাদী ব্যবহার করছেন সদাপ্রভুর দিন। এবং এই সদাপ্রভুর দিন বলতে গিয়ে তিনি বুঝিয়েছেন যে খ্রিস্টের দ্বিতীয় আগমন কালের পর তার যে 1000 বছরের রাজত্বকাল শুরু হবে, সেই রাজত্বকালের সময় যারা খ্রিস্টকে আঁকড়ে ধরে খ্রিস্টের আশ্রয়ে জীবনযাপন করবে, খ্রিস্টের নামে যিশুকে গ্রহণ করবে, যিশুকে পবিত্র আত্মার মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে গ্রহণ করবে, কেবল তারাই মাত্র রক্ষা পাবে, এবং তারাই তার সেই 1000 বছরের রাজত্বকালে অংশীদারী হতে পারবে। আজকে জোয়েল ভাববাদী পুস্তকের মধ্যে সে কথাই প্রকাশ করা হচ্ছে, যিশু নামের মধ্য দিয়ে আমরা সুরক্ষা প্রাপ্ত হই। জোয়েল ভাববাদীকে যেমন পঞ্চসপ্তমীর ভাববাদী বলা হয়, জোয়েল ভাববাদীকে আরো একটি বিষয় বলা হয়, তিনি পুরাতন নিয়মের বাপ্তিস্মদাতা যোহন। তিনি পুরাতন নিয়মের বাপ্তিস্মদাতা যোহন। সেই সঙ্গে সঙ্গে ভাববাদীদের মধ্যে লেখক ছিলেন অনেকে, এবং এটাও মনে করা হয় যে জোয়েল ভাববাদী সর্বপ্রথম লেখক। ভাববাদীদের মধ্যে তিনি ছিলেন সর্বপ্রথম লেখক। তাই খ্রিস্টতে প্রিয়জন, ঈশ্বরের বাক্য বলছে যে তার দ্বিতীয় আগমনকালে যারা সদাপ্রভুর নামে ডাকবে, যারা যিশু নামে আশ্রয় নেবে, ঈশ্বরের বাক্য বলছে যে তারা সুরক্ষা প্রাপ্ত হবে। তাই যিশু নামের মধ্য দিয়ে আমরা সুরক্ষা পাই। যে যিশু নামকে আমরা সবাই জানি, যতজন আজকে এখানে আমরা বসে আছি, সেই যিশু নামকে আমরা সবাই জানি, সবাই গ্রহণ করেছি। কখন করেছি? না, ব্যাপটিজম যখন হয়েছে, আমাদের বাপ্তিস্ম যখন হয়েছে। যখন ছোট অবস্থায় বাপ্তিস্ম হয়েছে জানি না, তাহলে বড় অবস্থায় যখন আমি হস্তার্পণ হয়েছি, তখন আমি যিশু নামকে স্বীকার করেছি, নিজে মুখে স্বীকার করেছি যে তুমি আমার পরিত্রাতা, মুক্তিদাতা। তাই সেই যিশু নামকে যখন আমরা স্বীকার করেছি, তখন সেই যিশু নামকে আমরা জানি। কিন্তু অনেক সময় সেই জানাটাই শুধু জানা হয়ে থাকে, শুধু জেনেছি হয়তো আজ থেকে 60 বছর 70 বছর হয়ে গেছে। যাদের বয়স যদি ধরি এখন, যার 70-এর উপর বয়স, তাহলে তার যদি 15 বছরে হস্তার্পণ হয়ে থাকে, তাহলে 55 বছর হয়ে গেছে সে ব্যাপটিজম নিয়েছিল, বা সে হস্তার্পণ হয়েছিল, বা ব্যাপটিজম নিয়েছিল, হয়তো 60 বছর হয়ে গেছে। তো 20, 30, 40, 50, 60 বছর আগে খ্রিস্টের সঙ্গে, সেই নামের সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল। কিন্তু খ্রিস্টতে প্রিয়জন, আজকের নতুন বছর 2025 সাল আজকের আপনার জীবনে নতুন করে সুযোগ এনে দিয়েছে আরেকটি বার তার সঙ্গে সেই নতুন করে পরিচয় করার জন্য, নতুন করে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য, নতুন করে সেই রিলেশনশিপটাকে আরো মজবুত করার জন্য, নতুন ভাবে তার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। সেই কারণ কি? সেই যিশু নাম আমাদেরকে সুরক্ষা দেবে। যিশু নাম আমাদেরকে সমস্ত রকম বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবে। সে কথাই আজকে
ঈশ্বরের বাক্য বলছে আমাদের যতজন আজকে এখানে আমরা বসে আছি আমাদের প্রত্যেকের কাছে প্রায় একটা করে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। কারোর কাছে তো দুটো তিনটেও থাকে দেখেছি, হ্যাঁ, কারোর কাছে দুটো তিনটেও থাকে অ্যান্ড্রয়েড মোবাইল। এখন সব অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া কিছু হচ্ছে না, চলবে না। যুগ প্রত্যেকের কাছে আছে, বাচ্চা ছেলের কাছেও এখন একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এবং সেই মোবাইলে মাঝে মাঝে একটা নোটিফিকেশন আসে, মাঝে মধ্যে কিছুদিন অন্তর একটা করে নোটিফিকেশন আসে। কি বলুন তো, কি করতে হবে? আপডেট করতে হবে। হ্যাঁ, আপডেট করতে হবে। মোবাইলে নোটিফিকেশন আসে যে আপনার এই অ্যাপসগুলো, আপনার ফেসবুকটা, আপনার হোয়াটসঅ্যাপটা, আপনার ইনস্টাগ্রামটা, এগুলোকে আপডেট করতে হবে। আর আপডেট যখনই করবেন তখনই আপনি লেটেস্ট ভার্সনটা পাবেন। কারণ কি, এই অ্যাপসগুলো সবসময় ডেভেলপ করতে থাকে, সবসময় উন্নত করার চেষ্টা হয়ে থাকে, এবং যখনই আপনি আপডেট করবেন সেই মোবাইলটা আপডেট হয়ে যাবে এবং লেটেস্ট যে ভার্সন, সেই ভার্সনটা আপনি দেখতে পাবেন বা সেই বিষয়ে আপনি জানতে পারবেন। যে যিশু নামের সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল 20 বছর, 30 বছর, 40 বছর, 50, 60 বছর পার হয়ে গেছে। আমরা সে বাপ্তিজম নিয়েছিলাম, আমরা হস্তার্পণ হয়েছিলাম, কিন্তু খ্রিস্টদের প্রিয়জন আজকে 2025 সালের 1 জানুয়ারি আজকে অনেকের জীবনে আসেনি, কিন্তু আপনি ভাগ্যবান, আমি ভাগ্যবান যে ঈশ্বর আজকে আমাদেরকে এই দিনটি দেখতে সুযোগ করে দিয়েছেন। তাই খ্রিস্টের সঙ্গে সেই সম্পর্ককে আজকের একটা আপডেট করে নেওয়ার সুযোগ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, যেন আমরা তার সঙ্গে সম্পর্কটাকে আরো মজবুত করি, আরো সুন্দর সম্পর্কের মধ্য দিয়ে আমার পিতার ঈশ্বরের মধ্য দিয়ে যে বন্ডিংটা আছে সেই বন্ডিংটাকে যেন আরো শক্ত করি, আরো মজবুত করি। কারণ আমার জীবনে যে কোনো বিপদ আসুক না কেন, আমার জীবনে যে কোনো সমস্যা আসুক না কেন, আমার পরিবারে কোনো সমস্যা আসুক না কেন, আমরা যদি যিশু নামে ডাকি, ঈশ্বরের বাক্য বলছে আমি তাকে সুরক্ষা প্রদান করিব। হালেলুয়া। ঈশ্বরের বাক্য তাই আজকে বলছে যে আমি তাকে সুরক্ষা প্রদান করিব। দ্বিতীয় যে বিষয়টি আজকে বলবো সে বিষয়টি হচ্ছে যে যিশু নামের মধ্য দিয়ে পরিত্রাণ। যিশু নামের মধ্য দিয়ে পরিত্রাণ। প্রথমত আমরা দেখলাম জয়েল ভাবাদি থেকে যে যিশু নামের মধ্য দিয়ে সুরক্ষা, আর দ্বিতীয়ত যিশু নামের মধ্য দিয়ে পরিত্রাণ। আজকে রোমীয় পুস্তক পাঠ করা হয়েছে, তার 10 অধ্যায় 5 থেকে 13 পদ। আর সেখানে আমরা দেখতে পাই সাধু পৌল তিনি রোমীয় মণ্ডলী বিশ্বাসীদেরকে বলছেন যে পরিত্রাণ যদি পেতে হয় তাহলে কেবলমাত্র যিশু নামের মধ্য দিয়ে পরিত্রাণ। যিশু নাম ছাড়া অন্য কোনো নামে পরিত্রাণ নেই। আর তাই তিনি 10 অধ্যায় 9-10 পদে বলছেন, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবেই পরিত্রাণ পাইবে। আর কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। অর্থাৎ নিজের মুখে যখন আমরা যিশুকে স্বীকার করব যে তুমি আমার পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা, আর ঈশ্বরের বাক্য বলছেন যে আমরা সেই স্বীকারের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পাবো। 10 অধ্যায় 13 পদে সে একই কথা বলছে, কারণ যে কেহ সদাপ্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। অর্থাৎ নিজের মুখে আমাকে যিশু নামকে স্বীকার করতে হবে, নিজের মুখে যিশু নামকে বলতে হবে, হ্যাঁ প্রভু আমি তোমাকে গ্রহণ করছি, আমি তোমাকে আমার মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে গ্রহণ করছি। এবছর নভেম্বর মাসে না অক্টোবর মাসে হস্তার্পণ হয়েছিল, অক্টোবর মাসে হস্তার্পণ হয়েছিল। এবং হস্তার্পণে বিশ্বমশাই এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন করেছিলেন, যারা হস্তার্পণে ক্যান্ডিডেট ছিল তাদেরকে একটা প্রশ্ন করেছিলেন যে কেন আমরা হস্তার্পণ হব। তার প্রথম কারণটা কি? আর প্রথম কারণটাই হচ্ছে যে আমি আমার নিজের মুখে আমার যিশুকে মুক্তিদাতা পরিত্রাতা রূপে স্বীকার করছি, তাই আমি হস্তার্পণ হতে এসেছি। এটাই হচ্ছে প্রথম কারণ এবং একমাত্র কারণ এটাই। তাই খ্রিস্টদের প্রিয়জন, খ্রিস্ট যিশুকে যখন আমরা মুখে স্বীকার করব আর স্বীকার করার মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পাইব। ফিলিপ পুস্তক তার 4 অধ্যায় 12 পদ যদি আমরা দেখি, সেখানে বলছে যে আকাশের নিচে মানুষের মাঝে আর কোনো নাম নেই যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি, কেবলমাত্র খ্রিস্ট নামের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি। আজকে আপনি জগতের দিকে তাকান, জগতের দিকে তাকিয়ে দেখুন না, আপনি নিজেই দেখতে পাবেন যে কত মানুষ কত জায়গায় যাচ্ছে,
কত কত ক্ষেত্র আছে, বিভিন্ন ধাম আছে, বিভিন্ন ক্ষেত্র আছে, বিভিন্ন তীর্থস্থান আছে। আজকের এখানে যাচ্ছে তো কালকে সেখানে যাচ্ছে, আজকের এর কাছে মাথা নত করছে তো কিছু পাচ্ছে না তো কালকের আরেকজনের কাছে মাথা নত করছে। জানি না কোথায় গেলে কি সুখ পাবো, কোথায় গেলে আমার পাপের থেকে মুক্তি পাবো, কোথায় গেলে আমি পরিত্রাণ পাবো। মানুষ দিশাহারার মতো ঘুরে বেড়াচ্ছে, সেই শান্তি তাদের জীবনে নেই, সেই শান্তি তারা খুঁজে বেড়াচ্ছে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে একমাত্র যিশু নামের মধ্য দিয়ে পরিত্রাণ। হালেলুয়া। সেই যিশু নাম বাইবেল আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তাদের মধ্য দিয়ে পরিত্রাণ। তাই খ্রিস্টকে আমাদের নিজ মুখে স্বীকার করতে হবে যে নামের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেতে পারি। প্রেরিত পুস্তকটা 16 অধ্যায় যদি যান, আর সেখানে দেখবেন পৌল আর সিলকে যখন কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছে, আর সেই কারাগারের মধ্যে বন্দী অবস্থায় রাত্রিকালীন সময়ে ভূমিকম্প হয়েছে। আর ভূমিকম্প হওয়ার পরে সমস্ত সেই গেট বা কারাগারের গেটগুলো খুলে গিয়েছিল। আর খুলে যাওয়ার পরে সেই রক্ষী ভাবছে যে পৌল আর সিল পালিয়েছে, আর সে কি করেছে, নিজেকে হত্যা করার চেষ্টা করেছে। কারণ তার উপর দায়িত্ব ছিল পৌল এবং সিলকে নজরে রাখা, যেন তারা পালিয়ে না যায়। আর যখন নিজেকে শেষ করে দিতে যাচ্ছে, পৌল তাকে বারণ করলেন যে তুমি নিজের কোনো ক্ষতি করো না, আমরা এখানেই আছি, আমরা পালাইনি। আর এই ঘটনা দেখে সেই কারারক্ষী অবাক হয়ে গেছিল। যাদেরকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে তাদের গেট খুলে গেছে, সবাই ঘুমাচ্ছে, ভূমিকম্প হচ্ছে, তারা চাইলে পালাতে পারত, কিন্তু তারা পালায়নি, তারা নিজের জায়গায় আছে এবং তাকে বাঁচিয়েছে। তার আত্মহত্যা থেকে সেই কারারক্ষীকে তারাই বাঁচিয়েছে। তখন তার সেই হৃদয়ের যে বন্ধ দরজা সেই কারারক্ষীর খুলে গেল। সেই কারারক্ষী তখন কি বলছে যে মহাশয়রা, অর্থাৎ পৌল এবং সিল দুজনে থাকাকালীন ছিল বলে তিনি জিজ্ঞাসা করছেন, মহাশয়রা পরিত্রাণ পেতে গেলে আমাকে কি করিতে হইবে? পরিত্রাণ পেতে গেলে আমাকে কি করিতে হইবে? পৌল এবং সিল সেদিন উত্তর দিয়েছিল, তুমি এবং তোমার পরিবার প্রভুকে গ্রহণ করো, যিশুকে গ্রহণ করো, যিশু নামের মধ্য দিয়ে পরিত্রাণ। হালেলুয়া। সেই যিশু নামের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পাই। তাই খ্রিস্টদের প্রিয়জন, আপনাকে ঘুরতে হবে না, আপনাকে এখানে ওখানে ঘোরার কোনো জায়গা দরকার নেই, কোনো তীর্থস্থানে যাওয়ার দরকার নেই। আপনার মন চাই আপনি ঘুরতে পারেন, কিন্তু বিভিন্ন জায়গা বাঙালি হিসাবে আমরা খুব ভালোবাসি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে। বিভিন্ন জায়গাগুলোতে, যে সমস্ত জায়গাগুলোতে ঘুরতে যাই সে সমস্ত জায়গাতেও অনেক তীর্থস্থান আছে, কিন্তু আপনি ঘুরতে যান, কিন্তু তীর্থ করতে নয়। তীর্থ করতে হলে আপনি ঈশ্বরের কাছে আসুন, ঈশ্বরের গৃহে আসুন, আপনার নিজের ঘরে বসে যিশু নামে আপনি ডাকুন, আপনার সমস্ত অপরাধ ক্ষমা হবে, সমস্ত ব্যথা যন্ত্রণা দূর হবে, সমস্ত দিক থেকে আপনি আশীর্বাদ প্রাপ্ত হবে। তাই ঈশ্বরের বাক্য বলছে যে যিশু নামের মধ্য দিয়ে পরিত্রাণ, কারণ আকাশের নিচে আর মানুষের মাঝে একটি নাম, যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি, সেই যিশু নাম। একটি গান আছে আমাদের 219 সংখ্যার গান, এবং নতুন বইতে 237 সংখ্যার গান, প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। আমরা দু লাইন গাইব গানটা। প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। তিনি পৃথিবীতে
নামকে গ্রহণ করতে হবে, যে নামের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পাই। আজকে সেই যিশুর নামকরণের বিষয় হচ্ছে যে নাম সর্বদূত দ্বারা ঈশ্বর ঠিক করে দিয়েছিলেন, সেই নাম আমাদেরকে পরিত্রাণ দিতে পারে, সেই নাম আমাদেরকে সুরক্ষা প্রদান করতে পারে। আর 3 নম্বর যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে যিশু নামের মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন পেতে পারি। যিশু নামের মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন পাবো। কারণ আজকের ঈশ্বরের বাক্য বলছে সাধু লূকা লিখিত সুসমাচার তার 2 অধ্যায় যে অংশটি আজকে পাঠ করা হয়েছে 15 থেকে 21 পদ, আর 21 পদে যদি দেখেন সেখানে বলছে যে যখন তার বয়স অর্থাৎ যে শিশুটি জন্ম সেই 25শে ডিসেম্বর হয়েছিল, আজকের 1 জানুয়ারি সেই শিশুটির বয়স আজকে 8 দিন হয়েছে। আর 8 দিন যখন হয়েছে তার নামকরণ হবে। কারণ কি জিহুদি রীতি অনুযায়ী তার 8 দিন বয়সে তার ত্বক চেক করা হতো এবং ত্বক চেক করার পর তার নাম রাখা হতো। আর সেই জিহুদি রীতি অনুযায়ী তার 8 দিন বয়সে তাকে আনা হয়েছে ত্বকছেদের জন্য, এবং ত্বকছেদ সম্পূর্ণ হওয়ার পর তার নামকরণ করা হয়েছে, তার নাম যিশু রাখা হয়েছে। কারণ কেন পিতা ঈশ্বর, প্রশ্ন হচ্ছে যে কেন পিতা ঈশ্বর তার নাম যিশু রাখলেন, অন্য কোনো নাম কেন তিনি রাখলেন না? কেন তার নাম যিশুই রাখলেন? আর সে তার জন্মের পূর্বে সেই স্বর্গদূত দ্বারা সেই নাম মরিয়ম এবং যোসেফের কাছে তারা যারা জাগতিক পিতামাতা তাদের কাছে প্রকাশ করে দিয়েছিলেন যে তোমরা এই নামটাই রাখবে, যিশু নাম। আমরা সাধু মতি লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 21 পদ যদি দেখি সেখানে বলছে তুমি তাহার নাম যিশু অর্থাৎ ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে উদ্ধার করিবেন। আমেন। এই জন্যই যিশু নাম রাখা হয়েছিল, এই জন্যই তার নাম রাখা হয়েছিল যিশু, কারণ তিনি আপন প্রজাদের ত্রাণ করার জন্য, আপন প্রজাদের পাপ থেকে পরিত্রাণ করার জন্য সেই যে ক্ষমতা সেই নামের মধ্যে দিয়ে, তার নামই হচ্ছে, নামের অর্থই হচ্ছে ত্রাণকর্তা বা মুক্তিদাতা। আর সেই জন্য তিনি আমাদের পাপ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন, আর সেই জন্য তার নাম যিশু রাখা হয়েছিল। তাই আমরা যখন সেই যিশু নামের মধ্য দিয়ে বিশ্বাস করি, যিশু নামের মধ্য দিয়ে আমরা পাপ থেকে উদ্ধার পাই, তখন পাপ থেকে আমরা পরিত্রাণ পাই। আর তখন ঈশ্বরের বাক্য বলছে যে যিশু নাম যখন আমরা গ্রহণ করেছি, যখন পাপ থেকে পরিত্রাণ প্রাপ্ত হব, তখন আমরা অনন্ত জীবনের অধিকারী হব। আমেন, আমেন। তখন আমরা অনন্ত জীবনের অধিকারী হব। সাধু যোহন তার 3 অধ্যায় 14 পদে সে কথাই আমাদেরকে বলছে, কারণ ঈশ্বর যখন আপনার একমাত্র পুত্রকে তিনি দান করলেন যেন যে কেউ সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যিশু নাম যদি আমরা বিশ্বাস করি তখন বলেছে, অনেক কথা বললো। সে বলছে আমি ছোট থেকে এই সমস্ত বিষয় পালন করে আসছি। যিশু তাকে শেষে একটি কথাই বললো যে তুমি তোমার সমস্ত সম্পত্তি যা কিছু আছে সব কিছু বিক্রয় করে তুমি আমার পশ্চাৎগামী হও, আমাকে অনুসরণ করো, আর তাহাতে তুমি পরিত্রাণ পাইবে, পরিত্রাণ পাবে। সেই কথা শুনে সেই মানুষ সেখান থেকে চলে গেল, আর সে যিশুর কাছে আসলো না। কিন্তু যিশু এটুকু বুঝিয়ে দিল তার কথার মধ্য দিয়ে, যদি আমরা তাকে অনুসরণ করতে পারি, আমরা তাকে তার পিছন পিছন চলতে পারি, তার প্রসাদগামী আমরা হতে পারি, ঈশ্বরের বাক্য বলছে যে আমরা অনন্ত জীবনের অধিকারী হব। সেদিন সেই ধনবান ব্যক্তিকে প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং বলেছিলেন যে তোমার যা কিছু আছে সব কিছু ছেড়ে তুমি আমার পশ্চাৎগামী হও, অর্থাৎ আমাকে অনুসরণ করো। অর্থাৎ যিশুকে অনুসরণের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পাবো, অনন্ত জীবন পাবো। রোমীয় 6 অধ্যায় 23 পদে বলছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের যে অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। সাধু যোহন তার 10 অধ্যায় 28 পদ বলছে যে যিশু বলছে, আমি যাহাকে অনন্ত জীবন দিই, আমি যাহাকে অনন্ত জীবন দিই তাহারা কখনো বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। অর্থাৎ অনন্ত জীবন যখন যীশু খ্রিস্ট আমাদেরকে দেয়, কারোর কোনো ক্ষমতা নেই, সন্তানের কোনো ক্ষমতা নেই, কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নেই, অন্য কারোর কোনো ক্ষমতা নেই সেই অনন্ত জীবন তিনি আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারেন। প্রথম যোহন তার 2 অধ্যায় 17 পদ যদি দেখেন, আর বলছে, আর জগৎ তাহার অভিলাষে যাইতেছে, কিন্তু যে ব্যক্তি
ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। অর্থাৎ জগৎ জগতের মতো চলছে, কিন্তু আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছাকে পালন করা, ঈশ্বরের ইচ্ছা কি না তার আজ্ঞাকে পালন করা, তার বাক্যকে মান্যতা দেওয়া, তার অনুসরণ হয়ে চলা, তার পশ্চাৎগামী হওয়া, এটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। আর ঈশ্বরের বাক্য বলছে যদি আমরা ঈশ্বরের ইচ্ছা পালন করি তিনি আমাদেরকে অনন্ত জীবন প্রদান করবেন। সাধু যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 36 পদে বলছে যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। যে কেহ পুত্রে বিশ্বাস করে অর্থাৎ প্রভু যিশুতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না। যে কেউ পুত্রকে অমান্য করে অর্থাৎ যিশুকে অমান্য করে, যিশুকে স্বীকার না করে, বলছে সে জীবন দেখিতে পাইবে না, অর্থাৎ সে অনন্ত জীবনের অধিকারী হতে পাবে না। তাই খ্রিস্টদের প্রিয়জন, যে যার নামের অর্থ ত্রাণকর্তা, যার নামের অর্থ মুক্তিদাতা, যে নাম আমাদেরকে সুরক্ষা প্রদান করে, যে নাম আমাদেরকে পরিত্রাণ যোগায়, যে নাম আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখে, যে নাম আমাদেরকে অনন্ত জীবনের অধিকারী করে, আজকের এই 2025 সালে আরেকটি বার আমাদের কাছে সেই সুযোগ এসছে যে সত্যি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবো না। আজ থেকে 70-80 বছর 30-40 বছর আগে যে নামের সঙ্গে আমার পরিচয় ঘটেছিল, যে নামের সঙ্গে আমার বন্ধন যুক্ত হয়েছিল, আমার নামও যুক্ত হয়েছিল, আজকে তার সঙ্গে সেই নামকে আমরা আরো সুন্দর করে গড়ে তুলবো, আরো মজবুত সম্পর্ক গড়ে তুলবো, যেন তিনি আমাদেরকে সমস্ত দিক থেকে সুরক্ষা প্রদান করেন। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে আমাদের যেতে হয়। খ্রিস্টদের প্রিয়জন, ঈশ্বরের বাক্য বলছে যে যিশু নামের মধ্য দিয়ে আমরা সুরক্ষা পাই, যিশু নামের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ প্রাপ্ত হব এবং যিশু নামের মধ্য দিয়ে আমরা অনন্ত জীবনের অধিকারী হব। আমেন, আমেন। সেই যিশু নামকে যেন আমরা আমাদের সঙ্গে নিয়ে চলি। 2024 সালে হয়তো আমরা অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি। ঈশ্বর যেন 2025 সাল আমরা যিশু নামকে যেন সঙ্গে করে নিয়ে চলতে পারি, যেন অনেক আনন্দ, অনেক খুশি, অনেক ভালোবাসা, অনেক স্বপ্ন পূরণ, অনেক ইচ্ছা 2025 সালের জন্য হয়তো আমরা অনেকে করে রেখেছি। যেন ঈশ্বর আমাদের সেই স্বপ্নগুলোকে সত্যি হতে সাহায্য করেন, যেন আমাদের সমস্ত প্রার্থনার উত্তর প্রভু আমাদেরকে দেন। আর একটাই কারণে, একটাই আশা আমরা সেগুলো পেতে পারি, তা হলো যিশু নামকে যেন আমরা সঙ্গে নিয়ে চলতে পারি, যে কোনো অবস্থার মধ্য দিয়ে যেন আমরা যিশু নামকে বহন করতে পারি। ঈশ্বর আমাদেরকে অনেক 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 আশীর্বাদ যুক্ত করুন এই বাক্যের মধ্য দিয়ে। আমেন, আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি যে নাম প্রভুকে তুমি আমাদের দিয়েছো, সেই নামকে যেন আমরা সারা জীবন বহন করে চলতে পারি, সেই আশীর্বাদ প্রদান করো। যিশু নামে চাই, আমেন।